হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই নাসরিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তারপর তো একটা রিকশা নিয়ে বাজার করার উদ্দেশ্যে চলে গেলাম। বাচ্চারা তো ঘুমিয়েছিল, তাই ওদেরকে আর ডাক দেওয়া হয়নি। গিয়ে তারপরে যে মুরগিওয়ালার এই দোকানের না, এটার সামনে আরেকটা দোকান আছে, দুইটা পাশাপাশি, তো এই জন্য বোঝাই যায় না। প্রথমে মনে করছিলাম এইটা, পরে দেখি না এইটা না আরেকটা। তারপর এই মুরগিওয়ালা ভাইয়ের কাছে আমি একটা রাজহাঁসের অর্ডার দিয়েছিলাম এর আগের দিন। লাল মুরগি আর দুইটা ফার্ম নিয়েছিলাম, মানে একবারে বেশি মুরগি নিয়ে রাখলে ঘরে ভালো লাগে না, যখন দুইটা দুইটা করে নিয়ে তরতাজা খাওয়ার মজাই আলাদা। এখানে কাজ করে সেরে তারপর একটু সবজি নেওয়ার জন্য সামনে চলে গেলাম। এই আন্টির কাছ থেকে আবার ফ্রেশ টমেটো বললাম, টক মিষ্টির মধ্যে যেটা মিষ্টি টমেটো ওইটা দিয়ে সালাদ খেতে অনেক ভালো লাগে। আর দুইটা বেগুন নিলাম, সাথে কিছু ক্যাপসিকাম নিয়েছি। বাসায় গিয়ে তারপর দেখাবো কী কী কেনাকাটা করেছি। তারপরে রিক্সাওয়ালা আঙ্কেলটা খুবই ভালো ছিল, আমার আর নিচে নামা লাগেনি। মানে রিক্সায় বসেছিলাম, যা যা কেনাকাটা করেছি উনি রিক্সায় এসে রেখে দিয়েছে। তারপর তো এখান থেকে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে ওইখান থেকে আবার একটা মুদি দোকান থেকে বাচ্চাদের জন্য কেক আর 3টা কফির প্যাকেট নিব, সকালের নাস্তা হালকা পাতলা সারার জন্য। তখন আবার এগুলি দিয়ে রান্নাবান্না করব, তখন আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্নাবান্না করি। অন্যান্য সবজির থেকে আমার ক্যাপসিকাম খাওয়াটা অনেক ভালো লাগে, সালাদও ভালো লাগে, বা মুরগি দিয়ে করলে সেটাও ভালো লাগে। বেগুন দোনোটা ছিল খুবই ভালো, আর টমেটো একদম ফ্রেশ, খুব সুন্দর। এই ধরনের টমেটো সালাদ খেতে অনেক পছন্দ আমার। আর টক মিষ্টি যেটা, ওইটা দিয়ে হলো টক খাওয়া বা তরকারি রান্না করা। আর এই যে আজকে আমি রেডি হয়েছি, হালকা মিষ্টি কালার একটা ড্রেস পরেছি। মানে এই ধরনের ড্রেস পরলে মনটা ভালো লাগে আর শরীরও ঠান্ডা লাগে, যেহেতু হালকা হালকা গরম পড়েছে এখন। তারপর তো বাচ্চাদের নিয়ে বাইরে মানে যেখানে যাব সেই উদ্দেশ্যে বের হয়ে গেলাম আল্লাহর নাম নিয়ে। যেখানে যেই আল্লাহর নাম নিয়ে বের হই, ছেলে আর মেয়ে গাড়িতে উঠে গেল, আমিও বসে পড়লাম। তারপর তো এখন যাত্রার উদ্দেশ্যে রওনা দিলাম। কোথায় যাচ্ছি, কি করছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তারপর তো এর ভাগে বা রাস্তা থেকে কিছু ফল ফল দিয়ে কিনে নিয়েছি। আর এই যে আমাদের বাসায় চলে এসেছি। কি খেয়েছি তার একটু মেনু দেখিয়ে দিলাম। হালকা পাতলার মধ্যে, মানে যথেষ্ট শুকনো, গরমের মধ্যে বেশি ভারী খাবার খাওয়া যায় না। তারপর তো ওইখানে আবার বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ওইখানে গিয়ে কোনো ভিডিও বেশি একটা করিনি, যাতে আনকমফোর্টেবল না থাকে, কারণ সচরাচর সবাই ভিডিওতে আসা পছন্দ করে না, অনেকে আসতে চায়, অনেকে আসতে চায় না। এই জন্য আমি কাউকে ভিডিও করিনি, শুধু আমি আমার চ্যানেলে আমার ভিডিওটা রাখি, যেটা আপনাদের সাথে শেয়ার করি সবসময় আমি। আজকে তো প্রচণ্ড ভিড় ছিল, বুঝলাম না, প্রতি বৃহস্পতিবার ভিড় থাকে, কিন্তু আজকের দিনে তো ভিড় হওয়ার কথা না। ইদানিং সবসময় ভিড় থাকে রাস্তাঘাটে। এই যে একটু অ্যাক্সিডেন্ট একটার পর একটা লেগেই থাকে, গ্যাঞ্জাম। এই যে এখান দিয়ে যাওয়া শুরু করছি, এখানেও মানে গ্যাঞ্জামটা লেগে গেছে। তারপর তো আমি আর আমার মেয়ে সেম খাবারই অর্ডার করেছি। ছেলে একটু অন্য আইটেম, ওর মন পছন্দের খাবারটা অর্ডার করছে। ও মিট বক্স অর্ডার করছে, ওর কাছে ওই টাইপের খাবারটাই বেশি ভালো লাগে। আর আমি তো চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, কোসলো আর কোল্ড ড্রিঙ্কস, এগুলি আমার কাছে খুব ফেভারিট একটা খাবার। জানি অনেকে বলবো যে এটা মানে শরীরের জন্য উপকার না, কিন্তু তারপর কি বলবো, মানে উপকার না, কিন্তু খেতে তারপর অনেক ভালো লাগে, তাই আমি খেয়ে এনজয় করি। তারপর আমরা তিনজনে সবসময় শেয়ারিং করে খাবার খাওয়া পছন্দ করি। ছেলে যেটা নেয় সেটা আমিও খাই, মেয়েও খায়, আবার আমরা যেটা নেই এটা ছেলেরা খাওয়াই। এইভাবে সময় কাটানোটা আমার কাছে অনেক ভালো লাগে। এই যে লাইফটা চলে যাচ্ছে না, এটার কখনো ফেরত আসবে না। এই জন্য বাচ্চা কাচ্চা ছোটো থাকাকালীন প্রত্যেকটা বাবা মার উচিত ওদেরকে পার্সোনাল একটা সময় দেওয়া। এটা সব বাবা মা দিতে পারে না, বা সব বাচ্চার নসিবে হয় না। যাদের ভাগ্য ভালো তারা নসিবে পায়। আমি আবার আমার সন্তানটা সেই সময়টা দেওয়ার বেশি চেষ্টা করি। ওইখানে আমি কিছু কেনাকাটা করেছি ছেলের জন্য, আবার খাওয়া দাওয়া করলাম ছেলে মেয়েকে নিয়ে। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এরই মাঝখানে এখানে একটু গ্যাঞ্জামও লেগে যাবে। ইদানিং যে কি হয়েছে, 19-20 হলেই মানে এই গ্যাঞ্জামটা লেগে যায়, কারো ধীর সহ্য নাই, মানে কেউ কারো ছাড় দিতে চায় না।
তারপর তো উত্তরে খুব ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে। এই ধরনের রেস্টুরেন্টগুলি আমি একে একে মানে এগুলির মধ্যে গিয়ে খেয়ে তারপরে করবো, যাচাই করবো। তারপরে যে ইনফিনিটি মার্কেটটা খুবই সুন্দর লাগে দূর থেকে, ভিডিওর ফুটেজটা নিয়েছি, একদম চোখে ভেসে ওঠে। এখানে মানে সব ভালো ভালো মানের জিনিস পাওয়া যায়। তারপর আমাদের ড্রাইভারটা আজকে খুবই ভালো ছিল। যখন রাত জেগে কাজ করি তখন মেয়ে আবার এক কাপ কফি এনে দিল, মনটা খুবই ভালো হয়ে গেল। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।